পাওয়ার অফ অ্যালন, একাকিত্বের শক্তি। আমরা যে সমস্ত মানুষগুলোকে দেখি একা একা পথে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, না পাগল শ্রেণীর সেই সমস্ত নোংরা জামা কাপড় পরে থাকা মানুষগুলোর কথা বলছি না, কিন্তু এক শ্রেণীর মানুষকে আপনি দেখবেন একা ঘুরে বেড়ায়, বন্ধুর সংখ্যা অত্যন্ত কম, হাতে গোনা বা নাই হয়তো। এই মানুষগুলোকে আমরা ভাবি বোকা মানুষ। তারা হয়তো ডিপ্রেসডের মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে এবং কোনো একটা যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছে। আদৌ কিন্তু তা নয়। একা থাকার কি উপকারিতা তা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনি হয় হট্টগোলের মধ্যে না গিয়ে একেবারে নিজেকে একা করে নেবেন, একেবারে একা। কারণ একা মানে এক আকাশ স্বাধীনতা, একা মানে এক আকাশ মুক্ততা। আপনি যখন যখন যেভাবে ইচ্ছে সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। একা থাকার প্রথম উপকারিতা হলো যে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন। যখন আমরা 10 জন মানুষের সঙ্গে বসি গল্প করি, তখন কিন্তু নিজেকে নিয়ে আমরা ভাবতে পারি না। যখন আপনি একা থাকবেন তখন আপনার দুর্বলতা, আপনার সবলতা, আপনি কি পারেন, আপনি কি পারেন না, সমস্ত কিছু নিয়ে ভাববার একটা সময় পাবেন। ফলে যে সমস্ত জায়গাগুলোয় আপনার ডেফিসিয়েন্সি আছে, দুর্বলতা আছে, সেগুলোকে আপনি ফিল আপ করতে পারবেন। সেগুলোকে প্রলেপ দিয়ে যত্ন করে ঘষে মেজে একটা সম্পূর্ণ মানুষে পরিণত হতে পারবেন। একা থাকা মানে বোকা নয়, একা থাকা মানে একটা ফোকাস। আপনি সেই দৃষ্টিটাকে এক জায়গায় নিমজ্জিত করতে পারবেন। আপনি বলুন, পৃথিবীর যত সৃষ্টি, সেই সমস্ত মানুষগুলো কি একেবারে সকলের সঙ্গে ঘুরে বেড়াতো? বিজ্ঞান বলুন, সাহিত্য বলুন, ইতিহাস বলুন, যে কিছু সৃষ্টি হয়েছে আজও পর্যন্ত, বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু একা থেকেছেন, একা লড়েছেন। ভালো ভালো সাহিত্য, তারা কিন্তু একা, কবিতা একা, গান একা, সমস্ত কিছু একা একটা ঘরের মধ্যে বসে বা বাইরে কোথাও জঙ্গলের মধ্যে গিয়ে কোথাও বসে সে কিন্তু ভাবছে, রিসার্চ করছে, লিখছে। তাহলে সৃষ্টির, অনন্ত সৃষ্টির মূল রহস্য হচ্ছে একাকিত্ব। অহমে অদ্বিতীয়ম। সৃষ্টিকর্তা নিজেই তো বলছেন আমি এক এবং অভিন্ন। আমার দ্বারা আমি তবেই সমস্ত কিছু করতে পারবো সৃষ্টি, যখন আমি নিজের পাওয়ারটাকে বুঝতে পারবো। একা থাকলে সেটা আপনি পারছেন। একা থাকলে এটা মারাত্মক একটা গুণ যে আপনি আপনার শক্তি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারছেন। কারণ আপনি 10 জন বন্ধু নিয়ে কারোর সঙ্গে ঝামেলা করতে পারেন, 10 জন বন্ধুর সাপোর্ট নিয়ে। কিন্তু যখন আপনি একা সেই আপনার শত্রুপক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, তখন কিন্তু আপনার অবস্থা হারিম করা অবস্থা হয়ে যাবে, একেবারে কঠিন অবস্থায়, ল্যাচে গোবরের অবস্থা হয়ে যাবে। সোজা কথায় আপনি পালিয়েও আসতে পারবেন না, আর বাঁচারও কোনো রাস্তা থাকবে না। কিন্তু যদি আপনি একা লড়াই করেন, যদি আপনি একা থাকেন, তখন আপনি নিজের যেটুকু ক্ষমতা আছে সেটাই প্রয়োগ করবেন, 10 জনের উস্কানিতে নয়। একা থাকার আরও একটা গুণ, আসল মানুষগুলোকে চিনতে পারেন। যখন আপনি 10 জন, 15 জন, 20 জন মানুষের সঙ্গে বসে আছেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কে আপনার প্রকৃত বন্ধু, কে আপনার প্রকৃত শত্রু। কিন্তু যখন আপনি একা আছেন, একা থেকে আছেন, তখন সেই মুহূর্তে যে মানুষটা আপনাকে সঙ্গ দেবে, যে মানুষটা আপনার পাশে থাকবে, যে মানুষটা আপনাকে সাহস যোগাবে, তিনি হচ্ছেন আপনার প্রকৃত বন্ধু। তিনি আপনার প্রকৃত বন্ধু। তাহলে প্রকৃত বন্ধু চিনতে, প্রকৃত সাথী চিনতে, প্রকৃত প্রেমিক চিনতে, প্রেমিকা চিনতে, ভালোবাসার মানুষ চিনতে সাহায্য করে কি? একাকিত্ব। যে বা যারা আজ এই মুহূর্তে একাকিত্বের মধ্যে আছেন, যে ভাবছেন, বসে বসে ভাবছেন আমার কেউ নেই, আমি একা হয়ে গেছি, আপনাকে ছেড়ে আপনার বন্ধুবান্ধব প্রিয়জনেরা চলে গেছে, তাদের জন্য আজকে আমি বিশেষভাবে একটা কথা বলছি। বিশেষভাবে আপনি বোকা নন। আপনার ভেতরের যে ঘুমন্ত সিংহ, সেটাকে জাগানোর সময় এটাই। আপনাকে নিজেকে প্রকাশ করার, নিজের সিদ্ধারা সোজা করে দাঁড়ানোর সময় এটাই। আপনি একা নন। আপনার কাছে যা শক্তি আজকে আছে, এই শক্তির দ্বারা আপনাকে সমস্ত মানুষকে আকর্ষণ করতে হবে। আর সেটা সম্ভব। যারা চলে গেছে তারা হয় আপনাকে চিনতে পারেনি, আর নয়তোবা তারা আপনার কোনো দিনই ছিল না। আর ছিল না বলেই সামান্য কোনো কারণে, তুচ্ছ কোনো কারণে তারা আপনার থেকে দূরে চলে গেছে। তাতে আপনার আনন্দ পাওয়ার কথা, দুঃখ নয়। দুঃখ আসে, আমি জানি দুঃখ আসে। একটা পোষ্য জীব, তাকেও ছেড়ে দিতে কষ্ট হয়। কোনো একটা বাসা বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থাকি, সে বাড়ি ছেড়ে আসতেও কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আপনার মনুষ্যত্বকে দেখাতে হবে। এটাই একাকিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র। যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন সেই সমস্ত একাকিত্ব বা একাকী মানুষদের মধ্যে যারা নিজেকে একা মানে একটা বোকা মানুষ ভাবছে, সবসময় কল্পনা করছে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।